আসসালামু আলাইকুম। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইরাকের কারবালা প্রান্তর। এই স্থানটি মুসলিমদের 61 হিজরিতে এই স্থানে জালিম ইয়াজিদের অত্যাচারে শহীদ হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম হুসাইন, এবং ইয়াজিদের বাহিনীর দ্বারা তাকে শহীদ করা হয়। এই সেই স্থান। আমরা এর ভিতরে যাব এবং হযরত ইমাম হুসাইনের কবর জিয়ারত করব এবং মাজার জিয়ারত করব এবং ভিতরে বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখব। চলুন সবাই। কারবালার ইতিহাস ইসলামী ইতিহাসের অন্যতম একটি হৃদয় বিদারক ও গুরুত্বপূর্ণ ঘটনা। 61 হিজরিতে 10ই মুহররম কারবালার এই প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সৎ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিম ইয়াজিদ তার বাহিনীর মাধ্যমে শহীদ করেন। জালিম ইয়াজিদ ছিলেন একজন অত্যাচারী ও ইসলাম বিরোধী শাসক। তিনি ইসলামের খেলাফত দখল করতে চেয়েছিলেন। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর তার যোগ্য উত্তরসূরি হিসাবে ইসলামের খেলাফত পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তিনি তার পরিবার পরিজন ও সঙ্গী সাথী সহ কুফাবাসীর নিমন্ত্রণে ইরাকের কুফা নগরীর দিকে রওনা হন। পথিমধ্যে কারবালা নামক এই স্থানে তিনি সহ তার পরিবারবর্গের অনেককে শহীদ করা হয়। সিকিউরিটি পয়েন্ট চেক করে আসার পর সবার প্রথমে হাতের ডান পাশে পড়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার, এবং হাতের বাম পাশে দেখা যাচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার। তাদের দুজনের মাজারই এখানে অবস্থিত। পরে আমরা তাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সেফটি লকারে আমাদের প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে রেখে আমরা মসজিদের ভিতর প্রবেশ করি এবং সেখানে ঢুকে তাদের কবর জিয়ারত করি এবং নামাজ আদায় করি। মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুন্দর কারুকার্য। মসজিদের ভিতরে প্রবেশ করতেই মনটা জুড়িয়ে গেল। মসজিদের প্রতিটি কারুকার্য প্রাচীন ইরানি, ইসলামী এবং পার্সিয়ান স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণ, যেখানে সোনা, রূপা, আয়না ও মার্বেল ব্যবহার করে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ, মনটা ভরে গেল। অনেক সুন্দর, দেয়ালের প্রতিটা কারুকার্য কি সুন্দর। মসজিদের ভিতরে এই স্থানটি হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার, এবং উপরে যে ঝুলন্ত মস্কটি দেখতে পাচ্ছেন এই সেই মস্ক যেটিতে করে তিনি তার পরিবার পরিজনের জন্য ফোরাত নদী থেকে পানি আনতে গিয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার সময় জালিম ইয়াজিদের বাহিনী তাকে পথরোধ করেন এবং তীরের আঘাতে তাকে আহত করেন, এবং এই মস্কের উপরে একটি তীরের আঘাতের চিহ্ন এখনও লেগে আছে। ধারণা করা হয় এটি সেই মস্ক, বা অনেকে আবার বলেন এটি হয়তো বা স্যাম্পল হিসাবে রাখা হয়েছে। তিনি যখন পানি নিয়ে ফিরত আসতে নিয়েছিলেন তখন ইয়াজিদের বাহিনী তাকে শহীদ করেন, তার 2 হাত কেটে ফেলেন এবং তিনি মুখ দিয়ে ওই মস্কটি ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু তারপর তাকে শহীদ করা হয়। তারপর আমরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করি এবং সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার। ওরা জিজ্ঞেস করতেছে আমরা কোন দেশ থেকে আসছি। আমরা বাংলাদেশ থেকে আসছি। Where are you from? Arabic? What's your name? Name? পথিমধ্যে যাওয়ার পথে আমার সাথে দেখা হয় 2 ইরাকি ছোট ভাই ও বন্ধুর সাথে। তারা আমাকে দেখে খুবই উচ্ছ্বাসিত হয় এবং আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে, এবং তাদের সাথে আমি কিছুক্ষণ আলাপ আলোচনা করি। তারা যদিও ইংলিশ
বাংলা কিছুই বোঝে না, আরবিতে কথা বলে, তারপরেও মনের টানে অনেক কথা বলে আমরা বের হয়ে চলে আসি। তারপর আমরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মাজারের ভিতর প্রবেশ করি এবং এখানেও অনেক সুন্দর কারুকার্য দেখে খুবই ভালো লাগে এবং ভিতরে একটি শীতলতা অনুভব করে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাজার মোবারক জিয়ারত শেষে আমি ওনার সেই স্থানে যাই যেখানে ওনাকে শহীদ করা হয় এবং সেখানে দাঁড়িয়ে ওনার রূহ মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করি এবং নিজের জন্য দোয়া করি, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সীমার নামক এক জালেম তার বুকের উপরে বসে তার মাথা মোবারক ছুরি দিয়ে কেটে শহীদ করেন। এই সেই রক্তলাল জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার মুসলিম আসেন এবং 10ই মুহররম তাকে এই স্থানে শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে, ইসলামের মূলনীতি রক্ষায় এবং জালিম শাসক ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে কারবালায় শহীদ হন। তিনি ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার এই ত্যাগ আজও মুসলমানদের সত্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। মাজার জিয়ারত শেষে কিছু কেনাকাটা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসি। ভিডিওর ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়েছে, যদিও আমি কোনো ইসলামিক স্কলার না, তারপর যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং এরকম আরও ইরাকের বিভিন্ন স্থান দেখতে চাইলে আমার সাথে সংযুক্ত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।